ব্লগ আজকে বাসা থেকে বের হয়েছি জাস্ট এটা মেইনলি যাব হচ্ছে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিতে। তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করে যাওয়া যাক। উইন্টার আসছে, তো উইন্টারে সেকেন্ড ব্লগ তো দেখাবো আপনাদের কি লম্বা কিউ থাকে মেইনলি ভ্যাকসিনে। হঠাৎ করে ট্যাক্স আসছিলো ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য। আমি সোফা 28-এ আমি দিয়েছিলাম লাস্ট মান্থ, আর হঠাৎ করে মেসেজ আসছে অন দ্য টাইম। সামটাইমস প্রবলেম হচ্ছে ইয়ে করতে, ওই ট্যাক্স আসছে। তো লাইক গাড়িতে করে যাওয়া আই থিঙ্ক অনেক টাইম লেগে যাবে ভ্যাকসিনের জন্য বা লাইক। তো যেতে যেতে রাইট নাও ইটস এ উইন্টার মর্নিং। সো আই থিঙ্ক আপনারা যদি শহরকে একটু দেখাই আপনাদের what's going on in our city. Let's see. যেতে কিছু গল্প করা যাক। লাইক আমাদের সিটিটা লাইক ডে বাই ডে ইজ ডেভেলপিং এ লট, অ্যান্ড সিটি কর্পোরেশন অনেক কাজ করতেছে। রাস্তা নিচ দিয়ে লাইন টানা হবে, এই লাইনগুলো লাইক নিচ দিয়ে চলে যাবে। তো এদিকে তারপর এখানে কাজগুলো, রাস্তাগুলো এই সাইড দিয়ে বড় হয়ে যাবে। আর হচ্ছে লাইক এখানে ফুটপাথ থাকবে, ওটা তো অলরেডি আছে, আর এক্সটেনশন হবে। অ্যান্ড এই যে ফুটপাথগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব এক্সটেনশন হবে। রাস্তার কাজগুলো খুব ডে বাই ডে খুব এগুচ্ছে। দেখেন corporation is doing very well working. They are doing very well. মানে রাস্তা সম্প্রসারণের কাজগুলো ডে বাই ডে মেয়র আরিফ উনি করতেছেন। তো সেই জন্য অনেক ডেভেলপ হচ্ছে আমাদের সিলেট সিটিটা। তো এভরিওয়ার মানে মেয়র আরিফ উনি সো মাচ কনসার্ন অ্যাবাউট আওয়ার সিটি। লেটস সি সাম ট্রাফিক জ্যাম, অনেক লম্বা একটা কিউ। আজকে দিনটাই শেষ, এই জ্যাম ট্যাম হ্যান ত্যান, দিনটাই শেষ। কখন দোকানে যাবো ডোন্ট নো দ্যাট। আর হচ্ছে কাজ কখন শুরু করবো এই দেখেন রানিং মানে মামলা দিতেছে ফুটপাতে মনে হয় রাখছে। না বাইকের মামলা, এই দেখেন বাইকের মামলা, এই দেখে বাইকের ওই যে বাইকের কাগজ দেখাইতেছে। This is Silet Bandar Bazaar. This is one of the traditional market in our Silet city. Sileter main post office, Dak post office, and নতুন হয়েছে যাতে করে রিক্সাগুলো যায়। রিক্সাগুলো এইদিকে যাওয়া নট অ্যালাউড, দিস ওয়েতে নট অ্যালাউড। রিক্সা যেতে হলে এইদিকে যেতে হবে। আর হচ্ছে দিস ইজ দ্য ওয়ান দ্য মেন ফ্যাক্ট, এখানে পার্কিং অ্যালাউ না, তারপরেও এই গাড়িটা এখানে পার্কিং অথবা কোনো প্রশাসনিক কাজে এখানে রাখা, বুঝতেছি না। ওরে এবার মেডিকেল
উসমানী মেডিকেল। যাক, রিক্সা পেয়ে গেছি। রিক্সা পেয়ে গেছি। এই সাইড দিয়ে অনলি রিক্সা যেতে পারবে, বাট আগে এটা ডিভাইডেড ছিল না। এটা নিউলি কনস্ট্রাক্টেড বাই দ্য সিটি কর্পোরেশন, অ্যান্ড as you can see এখানে এইদিকে যাওয়াটাই মেইনলি অ্যালাউ, ওইদিকে অ্যালাউ না। তো সিটি কর্পোরেশনে অনেক সুনাম করলাম। এই হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন। আর এই হচ্ছে আমাদের সিলেটের হচ্ছে কামরান চত্বর, যেটা সিলেট কামরান আমাদের এক্স মেয়র, 3 টাইমস উনি মেয়র ছিলেন। আর হচ্ছে যাওয়ার রিক্সাতে যাওয়ার কারণ হচ্ছে রিক্সাতে যাচ্ছি লাইক যেটা একটু সকালের রোদটা পোহাতে গেলাম, আজকে কাজও তেমন নাই। তো আই থিঙ্ক যে একটু আস্তে ধীরেই যাই, সিলেট শহরটাও দেখা হয়ে যাবে, একটু আপনাদেরকেও দেখাতে পারবো। অ্যান্ড আই থিঙ্ক আমার সিটিটা আপনাদের সবার ভালো লাগবে, বিকজ ভালো না লাগার কিছু নাই, বিকজ আমার সিটিটা অনেক সুন্দর, বিউটিফুল, অ্যান্ড জাম কিন্তু কম। তুলনামূলকভাবে আমি বলতে পারবো যে মাই সিটি অন্যান্য সিটি যদি কম্পেয়ার করি, জ্যাম সিলেট সিটিতে, কারণ এটা হচ্ছে সিলেটের মেইন একবারে কর্নার। এই যে হচ্ছে মানে সিলেট জজ কোর্ট দেখতে পাচ্ছেন, সিলেট জজ কোর্ট, হ্যাঁ এটা। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য সিলেট সিটির মেইন কী বলে মেইন প্লেস, সে তুলনায় অনেক কম অ্যাকচুয়ালি তার জ্যামটা এভারেজ। ইফ আই ওয়ান্ট টু কম্পেয়ার টু দ্য অ্যানাদার সিটি, এটা বলা যায়। এই হচ্ছে সিলেটের। এই যে এদিকে যদি যান আপনি দেখতে পাবেন ওই কিন ব্রিজটা, এদিকে কিন ব্রিজটা যদি দেখতে পাবেন। এদিকে গেলে ওইদিকে ওই সাইড দিয়ে হচ্ছে লাইক রেল স্টেশন, আর আমরা যাচ্ছি আদার পাথ, যাতে করে ওই মেডিকেল। সিলেট সিটির হচ্ছে অন্যতম একটা মানে আনন্দ হচ্ছে সিলেট সিটি ইজ এ ক্লিন সিটি। এটা হচ্ছে সিলেটের মানে ওয়ান অফ দ্য কেইবাজার বলা হয়, তো নোয়াপাড়া মেইনলি এটার নাম। তো দেখেন কত ছিমছাম একটা জায়গা। তো এখানে লাইক আমাদের লিভিং এক্সপেন্স একটু বেশি। এখানে এই বাসাগুলো লাইক অনেক ওল্ড। এটা মানে লাইক স্বাধীনতার সময়কের বাড়ি, সো ফার এজ আই নো। এই দেখেন এগুলো কিন্তু, কারণ যদি 2-3টা হাত বদল হতো তাহলে এরকম বিল্ডিং হয়ে যেত। তো এগুলো অনেক ওল্ড, লাইক স্বাধীনতার সময় 70-র আগের এরকম। এগুলা সিলেটের মেইন কুট্টি বলা হয়, যেটা আর কি আমরা যাকে বলি সিলেটের কুট্টি। ডোন্ট নো আপনারা অন্যান্য জায়গায় কি বলে না বলে, আই ডোন্ট নো দ্যাট। এখানে বাচ্চাটা নতুন হয়েছে। আর হচ্ছে এগুলা হচ্ছে ওল্ডেস্ট সিটি। মাজার হজরত বকশু শাহ রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফ, এটা আপনারা একটু দেখতে পারলেন। তো সিলেটের হচ্ছে একটা মজা হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় আপনি মাজার শরীফ পাবেন। 360 আউলিয়ার সাথে যে মানে সাথে সঙ্গী আছে না, সঙ্গীদের কেউ না কেউ কোথাও না কোথাও সাহিত্য আছেন। তো এইগুলো আপনি সিলেটে অলিগলিতে অনেক সময় ওনাদের বরকত পাওয়া যায়। তো আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল ওলি। ফাইনালি উসমানী হাসপাতালে
এটা অনেক বড় সিলেটের ওয়ান অফ দ্য সেন্টার হসপিটাল। পুরো সিলেট ডিভিশনের যত মানুষ আছে, poor and rich, everyone comes here. So many people here and so crowded places, as you can see that. আর হচ্ছে এই বিল্ডিংটা মেইনলি হচ্ছে ভ্যাকসিনের জন্য, ভ্যাকসিন যারা দিবে মেইনলি ওদের জন্য। তো অনেক ক্রাউডি, পুরো সিলেটের লোক আসে এখানে। এত ক্রাউডি কারণ every building, everywhere people come around here for their so many purposes. Some people here come here for vaccination, some people come here for their treatment. As you can see that there are so many departments. Medicine department. The queue for vaccine. Second dose diba ita, second dose lain ni, second dose. So long queue. কত কাদাকাদি করে নিচ্ছে দেখেন। এটা হচ্ছে this is first dose and here the second dose. অনেক লম্বা লাইন। লাস্ট টাইম ছিল হচ্ছে এটা মনে হয় পাঁচতলা থেকে একবারে পুরো গেট পর্যন্ত, পিছনে যখন দেখাই নিয়ে আসছিলাম তো পুরো গেট পর্যন্ত ছিল, পুরো লম্বা একটা কিউ। তো so people gather here for video kariya takbo internet ho aya vaccine second dose acha আপনি কি ফাইজার দিছেন? ফাইজার কথা মেসেজ আইছে কই মারাই দেই বাদে থাকতো না। আমার মেসেজ কালকে আইছে, গতকালকে আইছে মেসেজ, তো কই দিলাইলে বাদে বহুত মডার্না দিছে না, এখন পারেন না যাইতো মডার্না জানি হ্যাঁ দিতে পারছে না ওরিয়া, বুঝছেন? তো কই দিলাইলে মনে করো কাজে শান্তি বুঝছেন কি তা হয়েছে ওইটা সুবিধা। ভ্যাকসিনটা দিলাইলে মানে ওর আমার তো মনে ওর বিদেশি দেশে যদি আল্লাহর ঘুম হয় পরে ও ভ্যাকসিনও লাগে আটকে যাইমু, বুঝছেন? তুমি নাকি তোমার ভ্যাকসিন দেওয়া লাগেনি? তুমি নকিতা আমি তোমার কাছে যাইতাম। আমি জাস্ট মেকিং এ ব্লগ। এখানে আও না মানে না তাহলে তো দরকার আছে। বলো মানে তো ওদি লাগে কইছো বই লাগিনি। ও আল্লাহ বই নিও কি আইও আচ্ছা ঠিক আছে আমি আপগ্রেড দিব না, আমি পাইছি না আইজ থেকে আর কি নিয়ত করছিলাম তোমার বাড়িতে যাইতাম সকালে, উঠতে লেট হয়ে যাবে, তোমার শিডিউল জানি না। ইও করতে হয় নি কি ও ইউএস এর লাগি আবার শুরু করতে হয়। ইউএস এর লাগে না, আমার তো কানাডা। ও কিন্তু রিকোয়ারমেন্ট হাই 6.5 তো কিতা ইও তো সিজিপি কত আইছে? সিজিপি তো 2.88 মনে হয়। 2.88 নেই সিজিপি দে কিতা না দুনিয়া কইতা না সিজিপি 3 পয়েন্ট সারা বহুত ইউনিভার্সিটি লন না। আচ্ছা কয়টা নেই না তারা 3 পয়েন্ট রিকোয়ারমেন্ট করে সাবজেক্টের উপরে। সাবজেক্ট হতে হলে 3 পয়েন্ট লাগে। মারিছো না না আমি মারতাম। হ্যালো গাইস, এটা হচ্ছে আমার খালতো ভাই, আমার কাজে উন্নতে জানি। হ্যাঁ আচ্ছা উন্নতে তুমি তো লজ্জা পাও কেন? আসো জানি। হ্যাঁ তুমি
বেগুনটা নাই ভাই আমার লোকে সব সময় বেগুন না, আমার কাছে তো লাগে তুমি দিলাইছো তো এটা সিরিয়াসলি আমার ওই দেখো আমার আমার একটা আমারও তোমার সিরিয়াসলি ওই দেখো নানি হ্যাঁ আমার খালা তো ভাই আমার বিশ্বাস করে না আমি নাকি ভ্যাকসিন দিই না এই দেখো এই দেখ ভাই এই দেখ দেখ ভাই দেখ তুই। একটা মারছি ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজের কাছে লাইনেও ভাই ভাই তুমি এটা আমাকে ফেভারিট লাগে না, তোমার লাইনেও ভালো লাগে না। আচ্ছা আমি লাইনেও বইতে ভালোবাসি আই লাভ টু ফলো রুলস আরে একলগে যাই বন্ধ দোকানে যাইবে আইও না অনব না একলগে নি দাও না নিচে কি দাও ভাই যায় আচ্ছা তুমি খালো তো ভাই সবাই একটা জিনিস হচ্ছে এটা জাস্ট ফলো করার মতো সো মেনি পিপল কনসার্ন অ্যাবাউট দেয়ার ভ্যাকসিনেশন মানুষ এখন অনেক সচেতন প্রথম মানুষকে টেনে আনা যাইতো না ভ্যাকসিন দিতে সো নাও ইট ইজ পিপল ওয়ান্ট টু ডু ভ্যাকসিন অ্যান্ড সবাই বুঝে দ্য ইম্পর্টেন্স অফ মানে ভ্যাকসিনেশন আর কিছু আছে মনে করেন আমার মতো যে ওনারা মোস্ট প্রবাবলি হচ্ছে ইয়ে করতে চায় ওনারা চায় যে বিদেশের জন্যই অ্যাটলিস্ট ভ্যাকসিনটা করি তো এখানে ওনারা কার্ড দিয়ে জাস্ট ভেরিফাই করতেছে যে মেসেজ আসছে কি না বেস্ট যেটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যারা ট্যাক্স পাবে না যাদের এখানে অ্যাপ্রুভ হবে না ওনারা ভ্যাকসিন দিতে পারবে না সো দ্যাটস দ্য রুলস বাই দ্য গভর্নমেন্ট এখানে ওরা স্ক্যান করে দিস ইজ দ্য বারকোড অ্যান্ড ইফ ইউ পাস দ্যাট অ্যান্ড ইউ উইল অ্যালাউ টু দ্য ভ্যাকসিনেশন সেকেন্ড ডোজ মেনলি সো মেনি পিপল এখনও ইয়ে পায় নাই ট্যাক্স পায় নাই তো সেই জন্য লাইক ওনারা দিতে পারবে না তো আমরা ফার্স্ট ডোজের ট্যাক্স আসছিল দিয়ে দিছি সেকেন্ড ডোজটা এখন দিব তো দ্য ওয়ে থ্রু অ্যান্ড এটা গভর্নমেন্ট থেকেই সো খুব ভালো একটা সিস্টেম সবাই কিউ মেনটেন করতে হয় উইদাউট কিউ কেউ যদি আসে তাহলে দেন ডোন্ট অ্যালাউ ফর ভ্যাকসিনেশন দিস ইজ মাই ওয়ান অ্যান্ড দে আর চেকিং to the is it allowed or not and जी আপা থ্যাংক ইউ তো ওই নিচে সিনেমা নিচ্ছে আমার খালা তো ভাই ওসে উনি সিস্টেম জানে লাইন লম্বা ভালো লাইন সিস্টেমে সেকেন্ড ডোজ পাগল নিব তারা তো পাগল খুঁজে যেতে দেখি আমায় ও লাইনে যাবো ও আচ্ছা 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 ও সরি দিস ইজ দ্য ওয়ে মেইন এদিকে তো ও নিয়ে আসলো কারণ ওইদিকে ঘুরে আসতে 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 কিউটা আমি অনেক পিছনে পড়ে যেতাম তো সে জানে সে আগে থেকে সেই লজ্জাপতি ছেলেটা জানে ভাই এটা থাকবে ভাই তুই যখন কানাডা যাবি না তখন তখন ওই লেগে মেমোরে বলিয়া থাকবো ওকে আমি তাহিরি না তুই থাকিস হ্যাঁ কি ফাইল জমা দিস আমি আর আমার ভাই জাস্ট মুখটা খুল না ভাই রানি এত লজ্জা পায় ছেলেটা এত লজ্জা পায় তো মুখটা খুলো না সবাই দেখুক তোমাকে তুমি একটু ইন্টারনেটে গেলে ওই একটু চশমা একটু ভাব একে বলে ভাব বুঝছো একে বলে ভাব যাই হোক হোয়াট এভার একটু ধরনের নায়ক চেহারা একটু ইমরান হাশমি চেহারা তো না ক্যারেক্টার এরকম না ক্যারেক্টার নট ইমরান হাশমির মতো জাস্ট লুকিং ফেসটার কথা বলতেছি আমি ক্যারেক্টার ঠিক আছে মুভির যে মুভি যাই বলুক ইজ এ হিউম্যান হি ইজ এ ভেরি নাইস অ্যান্ড polite person and he loves to help people so many charity club organization এসে ডোনেট করে whatever ওটা আমাদের দেখার বিষয় না খালি নয়া